আজকে কর্মযোগের তৃতীয় অধ্যায় 12 নম্বর শ্লোক আর 13 নম্বর শ্লোক হচ্ছে বলা হবে, বুঝলি তো? তার মধ্যে একদম সংক্ষেপে না, বিস্তার ভাবে যতটা হয় দুটো দুটো করে পার্ট আমরা ধরবো, ঠিক আছে? তোদের মধ্যে জিজ্ঞাসা করবো, যেটা বুঝতে পারবি সেটা আমাকে বলবি। সেটা হচ্ছে, আমি সংস্কৃত বলছিনি, সংস্কৃত তার হচ্ছে অনুবাদটা বলছে যে যজ্ঞের ফলে সন্তুষ্ট হয়ে দেবতারা তোমাদের বাঞ্ছিত ভোগ্য বস্তু প্রদান করবেন, কিন্তু দেবতাদের প্রদত্ত বস্তু তাদের নিবেদন না করে যে ভোগ করে সে নিশ্চয়ই চোর। ভালো করে বুঝতে হবে, এবার মাথায় ঢোকাতে হবে। যজ্ঞের ফলে যে সন্তুষ্ট হয়, কোনো যজ্ঞ করা হলো, শান্তনু এদিকে মুখ, যে কোনো যজ্ঞ হলো, ঠিক আছে, নাম যজ্ঞ বল, বা যদি কালী মায়ের পুজো করিস তাতে একটা যজ্ঞ, যদি শিব পুজো করিস তাতে একটা যজ্ঞ। যজ্ঞে সন্তুষ্ট হয়ে আগে বুঝতে হবে ভালো করে, ওইদিকে না এইদিকে, ঠিক আছে? সন্তুষ্ট হয়ে দেবতারা তোমাদের বাঞ্ছিত ভোগ্য বস্তু প্রদান করবে। বাঞ্ছিত মানে কি? বাঞ্ছিত মানে যেটা চাওয়া হবে। কারণ দেবতা পুজো কি কারণে করা হয়, এখানটাতে যে বিষয়টা তুলে ধরা হয়েছে সেটা আমি শর্টে শর্টে করে বুঝাচ্ছি, ঠিক আছে? বলছে কি, যজ্ঞের ফলে সন্তুষ্ট হয়ে দেবতারা, তার মানে আমাদের যজ্ঞ করতে হবে একটা হিসাব। এটা যে কোনো যজ্ঞ করলে, কালী পুজোর কথা বলছে না, যে কালী পুজো, ঠিক আছে, এখানে একটা ধর যজ্ঞ করা হলো। এবার যজ্ঞ থেকে কি বলছে, যে সন্তুষ্ট হয়ে দেবতাদের তোমাদের বাঞ্ছিত ফল দেবে। যজ্ঞ করা হয়ে গেল, পুজো সমাপ্তি, পুজো সমাপ্তির পরে একটা ফল দিল। এক্ষেত্রে দুটো কথা আসে, সব ভগবানের কাছ থেকে কি নিজের ইচ্ছা থেকে চাইতে হয়? কেউ চাইলে দেয়, কেউ না চাইলে দেয়। এখানে দুটো বিষয় আসে, একটা হচ্ছে নিষ্কাম কর্ম, একটা হচ্ছে সকাম কর্ম, একটা অহৈতুকী, একটা অহৈতুকী। যেটা করার পরে তোরা চাইছিস যে আমার এই পুজোটা করলাম, এটার দ্বারা তুমি আমাকে এটা দাও, যেটা তোকে দিবে সেই বস্তুটা। আমি কিছু চাইলাম, যে সঙ্গে সঙ্গে সেটা আমাকে প্রদান করবে না, সেটা আমাদের কর্মের মাধ্যমে সে আমাদেরকে ফলস্বরূপ দিবে। তাই কি বলছে, যে যজ্ঞের ফলে দেবতারা তোমাদের বাঞ্ছিত ভোগ্য বস্তু, তোদের যেটা চাওয়া সেটা দেবে। কেউ এবার কি ব্যাপার, কেউ এবার যশ চাই, লেখা হচ্ছে না কেন রে? যশ, ঠিক আছে। কেউ দেখা গেল খ্যাতি চাইলো, কেউ দেখা গেল ঐশ্বর্য চাইলো, বা ধন চাইলো। ধনও তো চাই, চাই তো। এবার এই আমি শুধুমাত্র তিনটা জিনিস বোঝাচ্ছি। এই তিনটে জিনিস কি ভগবানের কাছে চাইতে হয় না দেবতাদের কাছে চাইতে হয়? দেবতাদের কাছে। এই জায়গাটাতে ওটাই বলছে, যে শুধুমাত্র দেবতাদের কাছে এইগুলো চাইতে হয়। কারণ দেবতাদের এখানে পরে আসছে কথাটা, বলছে যে তোমাদের দেবতাদের আলাদা আলাদা আমি স্টাফ হিসাবে রেখে দিয়েছি, সে তোমাদের বাঞ্ছিত ধন তোমাদেরকে দিবে, সে ভোগ্য বস্তু প্রদান করবে। তার মানে এটা কিন্তু চাওয়া হচ্ছে। ভগবান এই গীতাতেই বলেছে যে কর্ম করলে তার ফলের আশা করতে হয় না। এই কারণে এই গীতাতে একটা জায়গায় বলা হয়েছে যে তোমরা যদি ভগবানের কাছে কিছু চাও, সে যদি সেটা কিছু চাইলে সেটা দেখা গেল ভগবান আমাকে দিয়ে দিল। এবার ভগবানের ক্ষেত্রে চাওয়াটা নিষিদ্ধ, কিন্তু দেবতার ক্ষেত্রে চাওয়া যায়, তার কাছে চাইতে হবে। এই হচ্ছে কার্য, যে তার কাছে চাইতেই হবে। কিন্তু অনেকে না চেয়েও নিষ্কাম ভাবে তার সেবা করে যায়, অনেক ভক্ত আছে। কিন্তু ভোগ্য বস্তু প্রদান তারাই করবে যদি তোমার ইচ্ছা থাকে তবে। এর মূল পর্যায়ে যেতে গেলে একটাই কথা, সেটা হচ্ছে কালী পুজো করলাম, একটা যজ্ঞ অনুষ্ঠান করলাম, যশ খ্যাতি ধন কিছু চাইলাম, তারা হচ্ছে ইহ জগতে, আমি একটা কারণে এটা বোঝাতে চাইছি যে তারা ইহ জগতে সুখী থাকে।
প্রকৃত সুখ না। কিরকম সুখ? এটা যশ, খ্যাতি, ধন, ঐশ্বর্য। কৃষ্ণ ভক্তের বেশিরভাগই কৃষ্ণ ভক্ত গরিব হয়, এটা শুনেছি। তাদের ধন কম থাকে, কারণ তারা ধন চায় না, তারা কৃষ্ণ ভক্তির দ্বারা ভগবানকে চায়, তার পদ চায়। আচ্ছা, এই যে পুজোটার কথা বললাম, পরবর্তী মানে একটু পরে বুঝতে পারবে যে কি কারণে পুজোর কথাটা বললাম, ঠিক আছে? এবার কেন চাই, কি কারণে চাই, চাইলে কি হয়, তাকে কিভাবে বলা হয়েছে, দেখ কি বলছে দেখ। কিন্তু দেবতাদের প্রদত্ত বস্তু তাদের নিবেদন না করে যে ভোগ করে সে নিশ্চয়ই চোর। কিন্তু দেবতাদের প্রদত্ত বস্তু তাদের নিবেদন না করে যে খায়। এবার ভাব, সংসারে কটা মানুষ ভগবানকে দেয়, দিয়ে খায়, যদি তাকে না দিয়ে কিছু খাওয়া হয়, গীতা অনুযায়ী কি বলছে, সেটা চুরি করে খাওয়া হয়, তাই তো? তাকে না দিয়ে যদি খায় কিছু, সেটা চুরি করে খাওয়া হয়। কারণ বৃষ্টি কে দিচ্ছে? মেঘ দিচ্ছে, তাই তো? মেঘটা কিভাবে উৎপন্ন হয় আমরা পড়েছি ছোটবেলায়, জলীয় বাষ্প থেকে। সমুদ্র, নদ নদী, নালা থেকে আস্তে আস্তে উপরে ওঠে। দেখ, এটা কিন্তু আমরা পড়েছি বিজ্ঞানে, যে এটা মেঘটা হচ্ছে জলীয় বাষ্প। এবার যদি আসে, জল কে দেয়? জলটা কে দেয়? তো মেঘই তো দেয়। জল মেঘ দিচ্ছে, আবার তুই বলছিস যে মেঘ আবার জল দিচ্ছে, তাই তো? এটা কিন্তু চক্রাকার, আমরা বিজ্ঞানে দেখছি। কথা ভুল বলিস, কথা ঠিক আছে। এই ক্ষেত্রে যারা ভক্তি জগতে আছে, তারা একটা কথা হলো, সেটা হচ্ছে ভগবান দিচ্ছে। জল আমরা সৃষ্টি করতে পারবো, কিন্তু এই যে অগাধ সমুদ্র, এটা কে কতদিনে অক্সিজেন প্লাস হাইড্রোজেন দিয়ে তৈরি করেছে? কটা মানুষ তৈরি করেছে? তৈরি করতে তো একটা স্রষ্টা লেগেছে, তা না হলে এতগুলো আসলো কোথায় থেকে? এই যে বিশাল মানে আটলান্টিকা মহাসাগর, তারপরে হচ্ছে আরো বড় বড় কন্যাকুমারী, দেখ, ঠিক আছে? তাহলে এই যে সাগরগুলো, এটা তৈরি হলো কোথায় থেকে? নিশ্চয়ই কেউ তৈরি করেছে। এটা আস্তিকদের কথা, নাস্তিকদের কথা কিন্তু আলাদা। এবার আমি আসছি, এর ব্যাখ্যাটা কি বলেছে দেখ। জীবের জীবন ধারণ করার জন্য যা কিছু প্রয়োজন, তা সবই ভগবান শ্রী বিষ্ণুর নির্দেশ অনুসারে বিভিন্ন দেবদেবীরা সরবরাহ করেছেন। ও যে কথাটা বললো যে এটা হচ্ছে মেঘ থেকে আসছে, জল। এবার জলকে আমরা কি বলি? জলের দেবতাকে বরুণ দেব তো। এটা হচ্ছে ভগবানের একটা কি বলবো, ভায়া হিসাবে ভগবান একে একটা পদ দিয়ে রেখেছে, তুমি বরুণ, তুমি হচ্ছে জলের দেবতা। তাই যজ্ঞ অনুষ্ঠান করে এই সমস্ত দেবদেবীদের তুষ্ট করতে শাস্ত্রের নির্দেশ দেওয়া আছে। তাই যজ্ঞ অনুষ্ঠান করে এই সমস্ত দেবদেবীদের তুষ্ট করতে শাস্ত্রের নির্দেশ আছে, এটা কিন্তু মেনে নিচ্ছে কথাটা। বেদে বিভিন্ন দেবদেবীর উদ্দেশ্যে বিভিন্ন যজ্ঞ করার নির্দেশও দেওয়া আছে বেদে। পুজো করার কথা নিষেধ না এখানটাতে, কিন্তু সমস্ত যজ্ঞের পরম ভোক্তা হচ্ছে স্বয়ং ভগবান। কিন্তু সমস্ত যজ্ঞের পরম ভোক্তাকে ভগবান শ্রী কৃষ্ণ। এ হচ্ছে সব দেওয়ার মালিক। এবার অনেকে বলে যে ভগবান কৃষ্ণ তো দাপর জুয়ে আসলো, তার আগে কি কেউ ছিল না? সত্য, ত্রেতা, তারপরে দাপর, রাম, নারায়ণ, ওগুলো তো কৃষ্ণের অবতার। এবার দেখ, কৃষ্ণ তো আসছে দাপরে, কিভাবে কৃষ্ণের অবতার হয়? এই ক্ষেত্রে প্রশ্ন আসে না? হ্যাঁ, তাহলে যদি দাপরে আসে, এখানে সবার মুখে শোনার কথা যেটা হলো যে নারায়ণের অবতার হলো শ্রীকৃষ্ণ, রামটা সবকিছু নারায়ণের অবতার। তাহলে শ্রীকৃষ্ণের অবতার কিভাবে হয়? নারায়ণের অবতার। এবার শ্রীমদ্ ভাগবত গীতাতে বিরাট পুরুষের একটা অধ্যায় আছে। বিরাট পুরুষের ওই জায়গায় ওই অধ্যায়টাতে বর্ণনা করা হয়েছে যে এই যে সম্পূর্ণ বিশ্ব ব্রহ্মাণ্ড যা দেখছো, কারণবশায়ী, গর্ভদাশয়ী আর ক্ষীরোৎসায়ী, এই যে তিনটে, ঠিক আছে, এই তত্ত্বগুলোর ভিতরেই বর্তমান, কিন্তু এই সমগ্রটাই তার ভিতরে বর্তাছে। যখন বিশ্বরূপের, যদি আমরা সিনেমাতে বা অনেক জায়গায় দেখি বিশ্বরূপ পুরো একদম ধারণ করেছে, তার ভিতরে অন্তরিক্ষ
গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড সবকিছু, তবে নারায়ণ কি হচ্ছে তার ভিতরেই, সেই বিরাট পুরুষের ভিতরে। ভগবান কৃষ্ণ আমরা যদি ভাবি শুধু দাপরে এসেছে বা এটাই তার অবতার, এটা কিন্তু ভুল। সে দেখিয়েছে যে আমি সম্পূর্ণ, আমি স্বয়ং। এক্ষেত্রে কিন্তু বিশ্বরূপটা আলাদা না, বিশ্বরূপ নিয়ে সামনের দিন বোঝাবো যে বিশ্বরূপ থেকে কিভাবে হচ্ছে। কারণ গোসাই যে আছে সে কারণ সমূহের মালিক, সে ক্ষীরোৎসাহী যে মানে সলিলে শুয়ে আছে, আর গর্ভদাসায়ী যে হচ্ছে গর্ভে ধারণ করে আছে সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড। এইভাবে ভাগ করতে হবে তাদেরকে। আমি বিষয়টা অন্যদিকে নিয়ে যাচ্ছি না, কারণ এই এই বিষয়টা আমি এই দিকে রাখার চেষ্টা করছি, তার কারণ বুঝিয়ে দিচ্ছি তারা। কিন্তু সমস্ত যজ্ঞের পরম ভক্ত হচ্ছে ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ, বলে দিলাম এখানে। কিন্তু যাদের ভগবান সম্বন্ধে কোনো ধারণা নেই, যারা অল্প বুদ্ধি সম্পন্ন, এবার হচ্ছে আসল কথা, যারা অল্প বুদ্ধি সম্পন্ন মানে কি? নাস্তিক শুধু, সেটাও যারা অল্প বুদ্ধি, যাদের বুদ্ধি ভ্রষ্ট হয়ে গেছে, যাদের বুদ্ধি কম, যারা অল্প বুদ্ধি সম্পন্ন। গীতার কথা, এই গীতা শ্রীমদ ভাগবত গীতা যথাযথের কথা, আমার কথা নাই এখানটাতে, এই জায়গায় আমার কোনো কথা নেই, শুধু তার কথা হবে। অল্প বুদ্ধি সম্পন্ন এবং বিভিন্ন দেবদেবীর উদ্দেশ্যে যাদের যজ্ঞ অনুষ্ঠান করতে বলা হয়, মানুষের যে বিভিন্ন জড়গুণের দ্বারা প্রভাবিত, মানুষেরা যে বিভিন্ন জড় গুণের দ্বারা প্রভাবিত। এবার জড় গুণটা কি সেটা বুঝতে হবে। জড় গুণগুলো কি কি? যে কোনো কর্ম করলাম আমি, সেই কর্মের পেছনে যদি চাওয়া থাকে সেটা কিন্তু জড়তার প্রমাণ, সেটা কিন্তু জড়তা। কি কারণে জড়তা? কারণ তুমি কিছু পাওয়ার আশায় এই কাজটা করছো। যদি কোনো কিছু পাওয়ার আশায় কোনো কিছু কেউ কর্ম করে, তবে কি হবে? এটাতে জড় বুদ্ধি সম্পন্ন হয়ে যাচ্ছে। কিরকম জড় বুদ্ধি সম্পন্ন? এই শরীর আমি নই, এই দেহ আমি নই, শরীর দেহ, আত্মা আমি নই, আমার ভিতরে শুধু পরমাত্মা যে, সেটাই আমি, আদার্স কিন্তু আমি না। তাহলে এই আমিতে যে নির্ভর করে, দেখা গেল আমি একটা দেবদেবীর উপাসনা করলাম, করে তার কাছে কি বর প্রার্থনা করছি যে ভগবান, এই হে দেবী বা হে দেবতা, তুমি আমার সন্তানকে ভালো রেখো, আমার এই ব্যবসাটা যেন ভালো থাকে। এই যে ব্যবসাটা, কি কারণে ব্যবসার কথা বলছে? কারণ এর পেছনে কি আছে? আমি প্রথমে 3টে লিখেছিলাম, সেটা হচ্ছে ধন। ও তো ধনের জন্য বলছে। তাহলে যারা ধনের জন্য দেবদেবী পূজা করছে, এরা হচ্ছে জড় বুদ্ধি সম্পন্ন মানুষ। এদেরকে কি বলতে হবে? জড় বুদ্ধি সম্পন্ন। ভালো করে বুঝতে হবে, আজকে বুঝতে পেরে যাবে বিষয়গুলো, যে দেবতার পুজো কি, ভগবানের পুজো কি। আজকে আমি শিব পুজো করলাম, কি বলছি যে হে ভগবান আমার শরীর ভালো রাখো, কিংবা আমার বাড়ির লোক ভালো রাখো। এই দুটোই কি আমি? এটা আমি বলছি যে আমার যে কথা বলছেন, এই যে শরীরটা, এটা কি কি দিয়ে তৈরি? এর আগে বলেছিলাম আমি, ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম, তাই তো? পঞ্চতত্ত্ব 5টা। এটা এই 5টা তত্ত্বকেও, কি ব্যাপার রে, কালি নতুন তো, নতুন পেন। এই যে 5টা তত্ত্ব, ঠিক আছে, শাস্ত্রে বলা হয়েছে, লেখাই তো হচ্ছে না, কিভাবে লিখবো? একটা হচ্ছে ক্ষিতি, অপ, তেজ, মরুত, ঠিক আছে, বোম, ঠিক আছে। এই হচ্ছে 5টা তত্ত্ব। শাস্ত্রে ডাইরেক্ট নির্ধারণ করা হয়েছে যে এই যে পঞ্চতত্ত্ব, এই যে 5টা তত্ত্ব, ঠিক আছে, এটাই হচ্ছে ভগবান কৃষ্ণ। শাস্ত্রে ডাইরেক্ট
বর্ণনা করা হয়েছে যে এই পাঁচটা তত্ত্বই ভগবান। তাহলে আমাদের ভিতরে কে কে আছে? ক্ষিতিব তেজ মরুদ বোম বাদে আমাদের শরীর তৈরি হয়েছে? তাহলে শরীরটা কার? ভগবানের তৈরি। তাহলে এই ভগবানের এই জায়গা থেকে দুটো কোয়েশ্চেন আসছে। একটা হচ্ছে কৃষ্ণ ভক্তরা অন্য দেবদেবীর প্রসাদ কেন খায় না, এর ভিতরে কিন্তু চলে আসবে। কারণ শরীরটা যদি কৃষ্ণের হয়, সবারই প্রভু এই কৃষ্ণ, সকলের যে প্রভু, বাড়ির সকলের প্রভু যদি আমার বাবা হয়, তাই তো? তাহলে আমরা বাবাকে খেতে দিই আমাদের এঠো খাবার? দিইনি। তাহলে এই দেহটা যদি তার হয়, তাহলে এই দেবদেবী গুলোর খাবার কিভাবে এই বদনে বা এই মুখে দেওয়া হবে? এটা কি কৃষ্ণ? তো তাহলে কৃষ্ণকে সেই উচ্ছিষ্ট, মানে প্রসাদ মানে কি? প্রসাদ মানে কিন্তু এঠো, উচ্ছিষ্ট খাবার, তাই তো? ভগবানের উচ্ছিষ্ট, এই দেবতার উচ্ছিষ্ট। ওই কারণে কৃষ্ণ ভক্তরা অন্য দেবদেবীর পুজোর প্রসাদ খায় না। এটা একটা কারণ, বুঝতে পারলি? আর এই কারণে এখানে বলছে যে যারা অল্প বুদ্ধি সম্পন্ন তারা বিভিন্ন দেবদেবীর উদ্দেশ্যে যোগ্য অনুষ্ঠান করতে বলা হয়েছে তাদেরকে। কারণ এক জন্মে নাহি হয় দেহের শোধন, জন্মে জন্মে করতে হয় পাপ বিমোচন। জন্মে জন্মে একদিনে কেউ কৃষ্ণ ভক্ত হতে পারে না, সম্ভব না। অনেকে ভাবে যে আমার সময়, দেখ আমাদের চারিপাশে যদি আমরা লক্ষ্য করি, অনেকেই কিন্তু কৃষ্ণ ভক্ত না, দেবদেবী ভক্ত। দেবদেবী ভক্ত হওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে যশ, খ্যাতি, ধন, ঐশ্বর্য, বিলাসিতা। এরা এই কারণে সেই ভক্ত। এরা কষ্ট সহ্য করতে পারবে না। এইভাবে তারা কি অনুন্নতির ভিতরে যাবে? তা না, তারা আস্তে 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 উঠতে উঠবে। তারা যে একদম, কিন্তু শাস্ত্র এই একমাত্র এই গীতা অনুযায়ী তাদেরকে অল্প বুদ্ধি সম্পন্ন বলা হয়েছে। আমি আদার্স অন্য গীতাতে দেখিনি, একমাত্র ইস্কনের গীতাতে এই কথাটা বলা হয়েছে। একইভাবে বিভিন্ন গুণ অনুসারে বিভিন্ন দেবদেবীর পূজা করার নির্দেশ দেওয়া হয়েছে। এবার আসছে আর একটা কথা, সেটা হচ্ছে যেমন যারা মাংসাশী তাদের জড়া প্রকৃতির বিভৎসরূপী কালীর পুজো করার নির্দেশ দেওয়া হয়েছে। যারা হচ্ছে মাংসাশী প্রাণী, এই জায়গাটাতে কিন্তু দুটো কথা আসে। যদি মাংসাশী প্রাণী হয়, মাংসাশী প্রাণী, তাই তো? আমি লিখে এমনি জাতমাতা ভাবে লিখছি, বুঝতে পেরেছিস তো? একটা হচ্ছে শাকাহারী আর একটা হচ্ছে মাংসাশী, তাই তো? কি বলছিস? উত্তর না দিলে কথা হবে না তো? হ্যাঁ হ্যাঁ, তোর লিটে হ্যাঁ। তাহলে যদি মাংসাশী প্রাণী হয়, তারা কার পুজো করবে বলছে? দেবদেবী, কালীর পুজো করবে। প্রশ্নটা এখানটাতে যে তাহলে কি আমাদের শাস্ত্রে মাংসের খাওয়ার কথা বলা আছে? যদি থাকে কোন গ্রন্থে আছে? শ্রীমদ ভাগবত গীতাতে আছে? না গীতাতে, ভাগবতে আছে? ভাগবত নেই। কোথায় আছে? কোন জায়গায় লেখা আছে? লেখা আছে? না, ওটা থাকবে। ওটা ছাগ বলি, ওটা আলাদা। ছাগ বলতে গেলে 6 রিপুর কথা বলা হয়েছে, ছাগলের কথা বলা হয়নি। যারা ছাগল তারা ছাগ বলিকে ভেবেছে ছাগল। না, তার মূর্খ সেই জন্য। মাংসাশী প্রাণী এবার শাকাহারী প্রাণী, এই কথাই কিন্তু অনেকে অনেক ভাবে বিস্তার ভাবে আলোচনা করে। দেখ কিছুদিন আগে অনিরুদ্ধ দাস ব্রহ্মচারী যে একজন আছে না, দেখেছিস তাকে? উনি বিশ্লেষণ করেছিল এই বিষয়টাতে, মাংসাশী প্রাণীর বিষয় নিয়ে, যে আমি 2-3টে কথা বলছি, যে সিংহ, বাঘ, কুকুর, বিড়াল এরা কিভাবে জল খায় দেখেছিস? জীব দিয়ে চেটে খায়। মানুষ কি জীব দিয়ে চেটে খায়? তাহলে মানুষ শাকাহারী না মাংসাশী? তাই বল। শাকাহারী। তাহলে শাকাহারী। এই জায়গাতে দাঁড়িয়ে প্রভুপাদ বলছে কিনা যে মাংসাশী যে প্রাণী
সে হচ্ছে কালী পুজো করবে। তাও কি দেখ কি বলছে, বিভৎস রূপী কালী। কালীকে তার সে মনে করেছে যে বিভৎস রূপী, তার হচ্ছে মুখমণ্ডল বা গোটা অঙ্গভঙ্গি সেটা হচ্ছে ভয়ঙ্কর। মা কালীকে দেখে ভয়ঙ্কর মনে হয় কার কার এখানে? কার কার লাগে না? তাই মা কালীকে দেখে ভয় লাগে? হ্যাঁ লাগে, ভয় লাগে তো, কারণ ভয়ের নজরে দেখিস তাই। ভালো লাগে না। ওদের ভয় লাগে না, ভয় কিসের? আচ্ছা যে মা, তাকে দেখে ভয় কিসের? ওটাই তো কথা। মাকে দিয়ে তো ভাই ভালো উচিত। মাকে মাকে দেখে তারাই ভয় করে যারা হচ্ছে কুকর্ম করে। তাহলে তুই কর্ম করিস। সোজা কথা, মাকে দেখে তারাই ভয় করে যারা কুকর্ম করে, তাই তো? কি বলছিস, কথা কি? ছেলেদের সাথে তো মারাই ফেলছে। হ্যাঁ, ছেলেদের সাথে ছেলেদের সাথে, মেয়েদের সাথে, সকলের সাথে। তাহলে মাকে এখানে বিভৎস রূপী বলেছে, অবশ্যই বিভৎস রূপী। কিভাবে বিভৎস রূপী সেটা বুঝতে হবে আগে। সেটা হচ্ছে তার হচ্ছে কি নাই, বেশ নাই তো, তার আছে পোশাক আছে, কি কারণে নাই? তাকে বলা হয়েছে কথা না, তাকে বলা হয়েছে দিগম্বরী। ভালো করে মাথায় ঢুকাবি কথাগুলো, না ঢুকালে হবে না। তাকে বলা হয়েছে দিগম্বরী, তার দিকে ঠিক নাই। ভালো করে বুঝবি বিষয়টা। তুই যদি ঊর্ধ্বে যাস কতটা যেতে পারবি? যেতে পারবি উপরে? কতটা যাবি? এক সময় কিন্তু কিছুই পাবি না তুই, মহাশূন্য। নিচে যদি যাস কি পাবি? পাতাল। একদম পাতালের নিচেও যদি চলে যাস, একটা এইটুকুন গোলাকার পৃথিবী, তার নিচে যদি চলে যায়, সে তো ভাসছে, সে তো শূন্য, মহাকাশ। সে যদি গোটাটাই থাকে, তাকে যদি দিগম্বরী বলা হয়েছে শাস্ত্রে, তাকে কোথায় গিয়ে তুই শেষ করবি? শেষ তো করতে পারবি না, তাকে পোশাক পরাবি কিভাবে? এই কারণে দিগম্বরী। তবে তাকে দেখে তো ভয় করবে। ভয় কারা করবে? যারা ভক্তি রাজ্যে নেয় তারা ভয় করবে। কিন্তু এই আদ্যাশক্তি মহামায়াকে, আমার নিজস্ব মত বলছে এই জায়গাটাতে, যারা আদ্যাশক্তি মহামায়াকে মানুষের সামনে এইভাবে ছোট করে বা এইভাবে দেখায়, আমার মনে হয় যে তাদের চিন্তা ভাবনা একটু ভুল আছে। কারণ কেউ যদি দেবতার উপাসনা থেকেও চলে যায়, তারা তো একদম বিপদে চলে যাবে। কিছু না করার থেকে দেবতা উপাসনা করুক, এটা ভালো তো। কিছু না করার থেকে, হ্যাঁ তাকে বোঝাতে পারবো, তার মানে এই না আমার একটা শিশু যদি কাঁদে, তাকে দু তিন মানে দেখা গেল থাপ্পড় মারলাম, সেই কাঁদা বন্ধ করবে? আরো বেশি কাঁদবে। আরো বেশি হবে। তো প্রভুপাদ এখানে ব্যাখ্যাতে কিছুটা ওই রকম বোঝাতে চেয়েছে। সে পুজো করছে, সে কিন্তু কিছু বোঝে না, সে শিশু, তাকে আরো ভয় দেখাও। কিভাবে হবে? তাকে ভালোবাসতে হবে। আমার প্রশ্নটা এখানে। তাই এই ব্যাখ্যার কাছে এই কিছুটা এইরকম বলছেন, ঠিক আছে? এটা নিজস্ব মতামত। এবং কি বলছে যে কালীর কাছে পশু বলি দেওয়ারও বিধান আছে, এই কথা বলেছে এখানে। কিন্তু একদিন শিব ঠাকুরকে জিজ্ঞাসা করেছিল যে শিব ঠাকুর জিজ্ঞেস করলো যে আচ্ছা, তোমার সামনে যদি কেউ পশু বলি দেয়, এতে কি তুমি সন্তুষ্ট হও? তখন সেই ক্ষেত্রে বলেছিল একটা কথা, একটা শ্লোকটা আমার অতটা খেয়াল নাই, বলেছে যে মমতারে মমযজ্ঞে যৌনরা পশু ঘাত করে। বলছে আমার দ্বারে, আমার যজ্ঞে যে কেউ যদি আমার সামনে পশু ঘাত করে, মানে পশুকে আঘাত করে, তবে সেই নর মানে সেই মানুষকে আমি 100 কোটি কল্পব্যাপী তাকে নরক যাতনায় ফেলে রাখি। কিন্তু এই জায়গাটা বলছে মা কালীর সামনে পশু বলি করার বিধান আছে। কোন জায়গায় আছে সেটা কিন্তু আমার প্রশ্ন থাকলো, কোথায় আছে আমি দেখিনি। কিন্তু আমি ওই শ্লোকটা দেখেছি যে ভগবান শিবকে মা কালী নিজেই বলেছে, আদ্যাশক্তি যে মহামায়া, যে আমার সামনে কেউ যদি পশুঘাত করে, তবে তার কিন্তু 100 কোটি কল্পব্যাপীও তাকে নরক যন্ত্রণা ভোগ করতে হয়। হ্যাঁ, এই হচ্ছে আরেকটা কথা। কিন্তু যারা শতগুণে অধিষ্ঠিত, যাদের নির্দেশ দেওয়া হয়েছে পরমেশ্বর ভগবান ও বিষ্ণুর আরাধনা করতে, সমস্ত যজ্ঞের উদ্দেশ্য হচ্ছে ধীরে ধীরে জড় স্তর অতিক্রম করে অপ্রাকৃত স্তরে উন্নতি হওয়া। অপ্রাকৃত স্তর, একটা প্রাকৃত জগৎ আর একটা হচ্ছে অপ্রাকৃত জগৎ। অপ্রাকৃত জগতে কোনো কিছু শেষ নেই। সাধারণ লোকেদের অন্তত পঞ্চ মহাযজ্ঞ নামক 5টি যজ্ঞের অনুষ্ঠান করার অবশ্যই কর্তব্য। আমাদের বোঝা উচিত যে মানুষ সমাজে যা কিছু প্রয়োজন তার সবই আসছে ভগবানের প্রতিনিধি বিভিন্ন দেবদেবীর কাছ থেকে। প্রতিনিধি
তাদেরকে প্রতিনিধি স্বরূপ ধরা হয়েছে এই গীতাতে। কোনো কিছুর তৈরি করার ক্ষমতা আমাদের নেই। যেমন মানব সমাজে নিত্য প্রয়োজনীয় খাদ্য, ফল মূল, শাকসবজি, দুধ, চিনি, এগুলোর কোনোটি আমরা তৈরি করতে পারি না, তেমনি আবার নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো যেমন উত্তাপ, আলো, বাতাস, জল আদি কেউ আমরা তৈরি করতে পারি না। এই দুটো জিনিস আমরা কেউ তৈরি করতে পারি না। দুটো বিষয় ধরলো এর ভিতরে যে কথাগুলো বললাম। নাহলে ফ্যানটা নিয়ে একা কেউ গরম লাগলে তাহলে গরম বসে থাক। ভগবানের ইচ্ছার ফলে সূর্য কিরণ দান করে, ওর কথা এসে এবার বুঝতে পারলি? এই বিষয়টা বুঝতে পেরেছিস? বিষয়টা বোঝা গেছে? তুই তো ছিলি না। এই 5টা তত্ত্ব দিয়ে হচ্ছে দেহ গঠন, এই 5টা তত্ত্বই হচ্ছে ভগবান কৃষ্ণ। অতএব সকলের দেহের ভিতরে সে বর্তাচ্ছে। ভগবানের ইচ্ছার ফলে সূর্য কিরণ দান করে। ভগবানের ইচ্ছার অধীনে, ভগবানের ইচ্ছার জন্য কে কিরণ দান করে? ভগবানের ইচ্ছার দ্বারা কে কিরণ দান করছে? সূর্য। সূর্যের তাপেই তো জল উষ্ণ হচ্ছে, উত্তাপ হচ্ছে, ওটাই উঠছে। তাহলে আসলে কে? তুই যেটা বললি সেটা ভুল, তাই তো হচ্ছে। সেটা এখন শাস্ত্রে চলে আসলে ভুল, বৈজ্ঞানিক চলে গেলে সেটা আরেকটা। আচ্ছা, বৈজ্ঞানিক কিভাবে যাবি? আচ্ছা, বৈজ্ঞানিক কিভাবে যাবি? হ্যাঁ, খাওয়া দাওয়া আছে কোথায়? গরম খিচুড়ি খাওয়া, সেটা তো সে দেখছি পরে। আসতে বলেছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এবার বল এবার কথাটা। বৈজ্ঞানিকের ধারায় কোথায় যাবি? শূন্য। আমি তোর কাছে তোর জায়গাতে আসি, বৈজ্ঞানিক ধারা ওর কথা অনুযায়ী শূন্য থেকে মহাজগতের সৃষ্টি, শূন্য থেকে মহাজগতের সৃষ্টি, এই জায়গা থেকে তো। আমি কিন্তু অন্যভাবে বুঝাবো, ভালো করে বুঝবি। এইটাকে যদি আমি ভেঙে নিয়ে আসি, আচ্ছা এই যে শূন্য, এটাকে শুধু শূন্যই মনে বলছে না অন্য কিছু, আর একটা অন্য কিছু হবে? ডিম, তাই তো? আমি একদম ভেঙে আলোচনা করছি। ডিমটা কাদের থেকে উৎপন্ন হয়? প্রকৃতি। তোরা বলতে পারবি না? বলছে প্রকৃতি সত্তা হচ্ছে আদ্যা শক্তি মহামায়া, প্রকৃতি। প্রকৃতি আর হচ্ছে পুরুষ, এই দুটোর দ্বারা দেহ গঠন হয়। আমি শূন্যের যে মহাবিশ্বের ঘটনাটা যে কবে বাস্ট করেছিল, আস্তে আস্তে পরমাণু অন্য যা কিছু ভেঙে টেঙে তো ওই দিকে যাচ্ছে। এটা যদি ডিম্বাণু হয়, ডিম যদি একা থাকে, শুধু একা থাকলো, এটা কি আপসাপ ভাঙতে পারবে? ডিমটা যদি একা থাকে, ডিমটা একা আছে, তাকে কোনো হিট দেয়া হলো না, কোনো তাপ দেয়া হলো না, সে কি তৈরি হবে? ডিম ডিমি থাকবে। তাকে তৈরি করার জন্য তো একটা কার্যের প্রয়োজন, কাউকে সেই বলে গ্রাম্য ভাষায় তা দিতে হবে, তাই তো? সেটা দিবে কে? সেটা মায়ে দিবে, তাই তো? না বাবাতে দেয়? আমি এটা জানি না। তা দুজনে দেয়? পাগল। আমি বলছি মুরগি যেমন তা দেয়, মুরগিটা দেয়, মুরগ তো দেয় না, মুরগি দেয়। ডিমটা উৎপন্ন হলো কোথায় থেকে? আচ্ছা ডিম ভুল, ওটা ডিমটা উৎপন্ন হলো কোথায় থেকে? মুরগি থেকে। আচ্ছা, তার জন্য তো মোরগের প্রয়োজন হয়েছে। তাহলে একটা হচ্ছে প্রকৃতি আর একটা পুরুষ, দুজনের মিলনের ফলে গা তৈরি হয়েছে। তাহলে এই যে পুরুষ যেটা, সে যদি এই যে বিন্দুরূপী যদি শুক্র বা বীর্য যদি না দিত, তবে ডিম তৈরি হতো? তাহলে এই যে বিন্দু আর ওই সেই বিন্দু, এই দুটোই সমান। ভাবতে হবে, আমরা ভাবি যে জিরো থেকে শুরু হয়েছে, এটা বৈজ্ঞানিক ভাষায় জিরো থেকে শুরু হয়েছে, কিন্তু এই যে মহাবিশ্ব যখন ফাটলো, কতবার ফেটেছিল এটা কিন্তু বৈজ্ঞানিক এখনো পর্যন্ত বলতে পারেনি সঠিকভাবে কতবার ফেটেছিল। হ্যাঁ, অনেকবার ব্লাস্ট করেছিল,
সেটা সেটা শোন, সেটা অনেকে বলে যে 84 বার ওটা বাস্ট করেছিল, অনেকে বলে, আমার ধারণায় নয়, এটা অনেকে বলে, যেরকম সদ্গুরুর মুখে আমি এটা শুনেছিলাম একদিন। আচ্ছা 84 বার যদি ভাঙে, আমাদের আমাদের কত জনিতে আসতে হয়, আমাদের কত কত লক্ষ জনি আছে জানিস সেটা? 33 কোটি। ভগবানের কথা বলিনি, কতবার জন্মের কথা বলেছি, 84 লাখ, তাই তো? 84 লক্ষ জনি ভ্রমণ করতে হয়, এটা 84 বারই কিন্তু ভেঙেছিল। এটা একটা কথা, আমি পূর্ণতা দিচ্ছি না কথাটাতে, ঠিক আছে? তুই যদি বলিস যে জল, আমি এর আগেই বললাম, ওই কথাতে তোর বোঝা উচিত ছিল যে জল যদি অক্সিজেন আর হাইড্রোজেন মিশিয়ে যদি জল উৎপন্ন হয়, তাহলে ওই যে বড় বড় আটলান্টিক মহাসাগর, তার ভূমধ্য মহাসাগর যা কিছু আছে, অত অক্সিজেন হাইড্রোজেন কে দিয়েছিল? কোন বৈজ্ঞানিক ছিল সে সময়? কোন বৈজ্ঞানিকের জন্ম হয়েছিল? কেন? অন্য কথা না, কথা ইস টু কথা, তাই তো? কোথায় থেকে আসলো অত অক্সিজেন হাইড্রোজেন? কে দিয়েছিল? তখন টেলিস্কোপ তৈরি হয়েছিল? হ্যাঁ, তখন কি অনুবীক্ষণ যন্ত্র তৈরি হয়েছিল যে এটা অক্সিজেন, এটা হাইড্রোজেন, এটা জানতে হবে আমাদেরকে? হ্যাঁ, তাহলে কিভাবে এত বড় বড় সাগর মহাসাগর কিভাবে তৈরি হলো? এমনি এমনি? হ্যাঁ, এমনি এমনি? কেন শাস্ত্রে যাইনি আমি, শাস্ত্রে যাইনি আমি, জায়গায় আছি। বৈজ্ঞানিকরা যাভাবে পড়েছে সেভাবে বুঝেছে। এবারে ঠিক আছে, এবারে আচ্ছা যেভাবে পড়িয়েছে সেভাবে আমি জেনেছি, ওর দোষ নাই, যেভাবে পড়েছে সেভাবেও জেনেছি, তাই তো? তাহলে হনুমান থেকে, বানর থেকে আমরা সৃষ্টি হয়েছে, তাই তো? তাহলে দাপর যুগ, সত্য যুগ, ত্রেতা যুগ এগুলো ভুল? আচ্ছা ঠিক আছে, তোর বংশধরের পরিচয় তুই দিচ্ছিস, আমার বংশধরের পরিচয় আমি দিচ্ছি, আমরা কৃষ্ণের অংশ, আমরা কিন্তু বানরের অংশ না, বুঝতে পেরেছিস? কৃষ্ণের থেকে এসেছি আমরা। যদি বলিস কি কারণ, আমি বলে দিচ্ছি, তুই গরুর পুরাণ খুলবি, গরুর পুরাণে লেখা আছে ভগবান কৃষ্ণ থেকে এই শেষ পর্যন্ত যতদূর আছে ততদূর বংশ পরম্পরা আছে, এখনো পর্যন্ত বংশ পরম্পরা আছে, অন্য কোনো ধর্মে নাই এইরূপ বংশ পরম্পরা, এমনকি মর্যাদা সম্পন্ন। অনেকে বলে 33 কোটি দেবতার নাম কি, নাম পর্যন্ত আছে। আচ্ছা সহস্র নাম আছে বিষ্ণুর, এটা জানিস? সহস্র, সে নামগুলো আছে। একটা সাধারণ মস্তিষ্ক কি, সাধারণ মস্তিষ্ক একটা মানুষের এই 1000 নাম লিখতে পারবে আলাদা আলাদা ভাবে? ব্যাখ্যা এত সুন্দর, খারাপ একটা নাম খারাপ না, প্রত্যেকটা নামের ব্যাখ্যা আছে একটা একটা করে, যদি ভাঙিস বুঝতে পারবি। তাহলে এই একটা সাধারণ মানুষ ধরে নিলাম, একটা সাধারণ মানুষের 1000 নাম রাখা যায়? কে রাখতে পারবে? সাধারণ মানুষ রাখতে পারবে? মুনি ঋষি ছাড়া হচ্ছে এটা সম্ভব না, তাই তো? আমাদেরকে বোঝানো হয়েছে ভুল, আমরা বুঝেছি ভুল, আমরা বৈজ্ঞানিক পদ্ধতিতে বুঝেছি, কিন্তু এখনো পর্যন্ত বিজ্ঞান এক ফোঁটা রক্ত তৈরি করতে পারল না, এক খন্ড আগুন তৈরি করতে পারেনি, এক চামচ মাটি তৈরি করে দেখাতে পারিস তো অন্য ভগবানের জিনিস বাদে? ভগবানের কিছু দিব না, কিন্তু তাকে ক্ষিতি অবতেজ মরুদ বোম 5টা জিনিস দিব না তাকে, তাকে মাটি তৈরি করে দেখাতে হবে, পারলে নিয়ে আসতে হবে। ওই তো মাটি থেকে তৈরি হয়েছে, তাহলে সে কোথায় দিয়ে তৈরি করবে? অতএব বিজ্ঞানে যা আমাদের বুঝিয়েছে, কিছু কিছু ক্ষেত্র আমাদের যে কি বলবো সমাজ ব্যবস্থা বা চিকিৎসা বা হচ্ছে আমরা জীবনের চিন্তাধারা বা আমরা যেভাবে প্রগতিশীল হচ্ছি, এটার পেছনে বিজ্ঞানের অবদান অনস্বীকার্য। কিন্তু এই এই জায়গায় দাঁড়িয়ে তাকে আমরা স্বীকার করব না সেইভাবে। আমি যে লিখছি যদি বলি এটাও তো তারই তৈরি, এটা তো তার তৈরি, যেটা হচ্ছে সেটাও তার তৈরি, কিন্তু এইগুলো তৈরি করার পেছনে উপাদান কিন্তু ভগবানের। লোহা এক বিন্দু তৈরি করেছে, যা ছিল তাই আছে, আস্তে অয়ন,
ওকে সামনে দিত। আমার তো আলোচনা কিসের আলোচনার ভিতরে? বৃষ্টির ধারা নাই ধরনী রসসিক্ত হয়, এগুলি ছাড়া কেউ বাঁচতে পারে না। এইভাবে আমাদের দেখতে পাই আমাদের জীবন ধারণ করার জন্য যা কিছু প্রয়োজন তা সব ভগবান আমাদের দিচ্ছেন। এমনকি কলকারখানায়, এটা দেখ তোর কথাই আসছে এবার, কলকারখানায় আমরা যে সমস্ত জিনিস বানাচ্ছি তাও তৈরি হচ্ছে ভগবানের দেওয়া বিভিন্ন ধাতু, গন্ধক, পারদ, ম্যাঙ্গানিজ আদি প্রয়োজনীয় উপাদান দিয়ে। আমাদের অগোচরে ভগবান আমাদের সমস্ত প্রয়োজনগুলি মিটিয়ে দিয়েছেন। আমাদের অগোচরে, আমরা জানিই না, সে সবকিছু দিয়ে রেখেছে। সোনা তৈরি করতে পেরেছে কেউ এখনো পর্যন্ত? কোন ধাতু তৈরি করতে পেরেছে? যাতে আমরা আত্ম উপলব্ধির জন্য সচ্ছল জীবনযাপন করে পরম লক্ষ্যে পরিচালিত হতে পারি, যাকে বলে হয় জড়জাগতিক জীবন সংগ্রাম থেকে চিরতরে মুক্তি। জীবনের এই উদ্দেশ্য সাধিত হয় যোগ্য অনুষ্ঠান করার মাধ্যমে। আমরা যদি জীবনের উদ্দেশ্য ভুলে গিয়ে ভগবানের দেওয়া সম্পদগুলি কেবল ইন্দ্রিয় ভোগের জন্য ব্যবহার করি এবং তার বিনিময়ে ভগবানকে তার প্রতিনিধিদের কিছুই না দিই, তবে তা চুরি করার শামিল। যা কিছু দিচ্ছে সবকিছু নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য যদি ব্যবহার করি। ইন্দ্রিয় তৃপ্তি বলতে গেলে কটা ইন্দ্রিয়? ছটা, একাদশ ইন্দ্রিয়। খ্যাতি অব তেজ মোর, এই সরি কি জানো, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, বাক্পানি, পাদবায়ু ও বস্তু, আর একটা আছে মন। এই হচ্ছে একাদশ ইন্দ্রিয়। এই ইন্দ্রিয়গুলোকে সুখের জন্য আমরা যদি তার জিনিস ব্যবহার করি তাকে না দিয়ে, তবে সেটা কি করা হচ্ছে? চুরি করা। ভগবান আমাদের কিছু, কেউ কিছু বলে কোনদিন এসে বলেছে তোদেরকে এই এটা ব্যবহার করিস না আমার জিনিস? না না বলে এই যে এখন টারবাইনের মাধ্যমে তড়িৎ উৎপন্ন হচ্ছে, সে সময় ছিল না, এটা যদি মেনে নিস সেটা আলাদা বিষয়। কিন্তু এই যে জলের ভিতরে তো টারবাইনটা ঘোরাচ্ছে পঞ্চেন্দ্রিয় বলে যেটা আসছে না। পঞ্চেন্দ্রিয় পাঁচটা ইন্দ্রিয়, কিন্তু পাঁচটা হচ্ছে এক পাঁচটা হচ্ছে জ্ঞানেন্দ্রিয়, আর পাঁচটা হচ্ছে কর্মেন্দ্রিয়, আর হচ্ছে একাদশ মন, এই একটা মন। বুঝতে পেরেছ? এই 10টা দিয়েই সে, এই 10 ইন্দ্রিয়ের রাজা হচ্ছে কে? ভগবান কৃষ্ণ। 10 ইন্দ্রিয়ের রাজা হচ্ছে মন। এই মন 10টাকে চালনা করে নিয়ে বেড়ায়। এই মন যদি সঠিক জায়গায় থাকে তবে কেউ তার ইন্দ্রিয়ের দ্বারা, এই দেহর দ্বারা খারাপ কাজ করতে পারবে না, কোনো কিছু করতে পারবে না। মনকে বসে রাখতে হয়। কি ব্যাপার? আচ্ছা ঠিক আছে, এবার কি বলবো? মন 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 তো বুঝতে পারলাম। জীবনের উদ্দেশ্য সাধিত হয় যোগ্য অনুসরণ করার মাধ্যমে এবং আমাদের জীবনের উদ্দেশ্য ভুলে গিয়ে ভগবানের দেওয়া সম্পদগুলি কেবল ইন্দ্রিয় সুখের ভোগের জন্য ব্যবহার করি। ইন্দ্রিয় সুখের জন্য ব্যবহার করি এবং তার বিনিময়ে ভগবানকে এবং তার প্রতিনিধিদের কিছুই দিই না। তাকে কিছু দিই আমরা, তবে তা চুরি করার শামিল, সেটা চুরি করাই হচ্ছে। এবার যারা ভগবানকে ভক্তি খায়, নিবেদিত বস্তু গ্রহণ করে, তারা হচ্ছে কি? তারা ভালো। আর যারা দেয় না তারা এই গ্রন্থ অনুযায়ী চোর। তো চোর, তাদেরকে বোঝাতে হবে তাদের মতি ভ্রম হয়ে গেছে, তাদের স্মৃতি ধ্বংস হয়ে গেছে, ভেঙে গেছে, তাদের স্মৃতিগুলো ফিরাতে হবে। ওই কারণেই এইভাবে গ্রন্থে আলোচনা করা হয়েছে। তারা কখনো সুখী হতে পারে না, কেননা তাদের জীবনে কোনো উদ্দেশ্য নেই। স্থূল জড়বাদী যে সমস্ত চোরেরা ভগবানের সমস্ত চুরি করে, সম্পদ চুরি করে জড় জগতে ভোগ করে উন্মত্ত থাকে, তাদের জীবনের কোনো উদ্দেশ্য নেই। তাদের একমাত্র বাসনা হচ্ছে জড় ইন্দ্রিয় সুখের ভোগ করা। তাদের জীবনের কোনো উদ্দেশ্যই নেই। কিভাবে উদ্দেশ্য নেই? তাদের জীবনে কি উদ্দেশ্য আছে? উদ্দেশ্য আছে? খাচ্ছে, ঘুমোচ্ছে, আবার সকালে উঠছে, খাচ্ছে, ঘুমোচ্ছে, আবার সকালে উঠছে, খাচ্ছে, ঘুমোচ্ছে। আর কিছু কোনো উদ্দেশ্য আছে? যারা ভগবানের সেবা বাদে, সেবা পূজায় থাকে না, বা যে কোনো পুজো আশ্রয়ে, হিন্দুরা, বলতে খুব খারাপ লাগছে কথাটা আমার, এই হিন্দুরা যারা কোনো পুজো আশ্রয় বা কোনো কিছুতে নাই,
তাদের দ্বারা জগতে সাধিত হয়েছে উত্তম বস্তু কিছু আছে? কিছু ভালো কিছু হয়েছে, তারা করছে, থাকলেও সংখ্যক খুবই কম, তাই তো? আজকে আমি বলছি কথার কথা, এত বড় একটা মন্দির তৈরি করলো ইসকন, তাতে আমাদের কি বলবো, আমাদের ভারতের একটা বড় একটা দিক, ভালো একটা জিনিস দেখার তো দূরে, ভক্তির একটা দিক, যদিও সেটা আস্তে আস্তে অন্তর্হিত হওয়ার মানে পর্যায়ে চলে যাচ্ছে, এটা আমাদের দোষ। মানে দেখার দৃশ্যটা বেশি। হ্যাঁ, আর একটা হচ্ছে ওই এলাকার যত মানে অল্প বয়স বা বেশি বয়স বা যারা যারা আছে, যারা হচ্ছে নিজের জীবন ধারণ করার জন্য রুজি রোজগার পাচ্ছে, তা কার জন্য হয়েছে? ওটার জন্যই তো হয়েছে, তাহলে কৃষ্ণ ভক্তের জন্যই তো হয়েছে না? তাহলে ওই রকম ভাবে যদি ধর্মের সাথে যারা থাকে তারা হচ্ছে কোনো সময় এই চোরের মতন কাজ করে না, তারা নিজেদের স্বার্থ বেশি বুঝে। যারা হচ্ছে উপাসনা ক্ষেত্রে থাকে না, তারা হচ্ছে নিজেদের কথা বেশি ভাবে, তারা ধর্মের কথা, সমাজের কথা, আর একটা মানুষের ভালোর কথা ওরা ভাবে না। ভাবে কি, আমি ভালো থাকবো, আমার বউ ছেলে ভালো থাকবে, ব্যাস। আর একটু বাকি আছে, সেটা হচ্ছে যজ্ঞ করে কিভাবে ভগবানের ইন্দ্রিয়কে তুষ্ট করতে হয় তা তারা জানে না। যজ্ঞ করে কিভাবে ভগবানের ইন্দ্রিয়কে তুষ্ট করতে হয়, এখানে ভগবানের ইন্দ্রিয়গুলোকে মানে কি বোঝাতে চেয়েছে? এখানে ভগবানের ইন্দ্রিয় বলতে গেলে সে তো মানে ইন্দ্রিয়েরও বাইরে, সেই ইন্দ্রিয়র সৃষ্টিকর্তা, তার ইন্দ্রিয়ের কথা বলা হয়নি এখানটাতে। এই জায়গাটাতে এটাই বোঝাতে চেয়েছে যে এই যে যেটা বললাম কৃষ্ণ ক্ষিতি অবদেশ মূলম, এই যে ইন্দ্রিয়, এই ইন্দ্রিয়কে তুষ্ট করতে হয় তারা জানে না। এই ইন্দ্রিয়গুলোকে তুষ্ট করতে হয় ভগবানের সেবা কার্যের দ্বারা, তবেই তারা এটা জানে না, তবেই ভগবানের পথে উন্নতি সাধন হয়। আরো সংক্ষেপে ভালো করে বুঝে বলবো, ভেঙে বলবো। আমি এর আগে বলেছিলাম একটা কথা, ব্রহ্মচর্যে যখন ক্লাস হয়, যে চোখে যেটা দেখবো ভালো কিছু দেখবো, খারাপ কিছু দেখবো না। কিন্তু ছেলে দেখতে হলে তো খারাপ জিনিস আগে চলে আসে। আচ্ছা, খারাপটা আসবে, আচ্ছা খারাপ আসবে একটাই কারণে, সেটা হচ্ছে আমাদের মনটা ঠিক জায়গায় নাই। আমরা যখন রাস্তাঘাটে চলি তখন আমরা কিন্তু অনেক কিছু আমাদের চোখেও আসে, তখন এই মনকে বলতে হবে যে আমি কৃষ্ণের দাস, আমার দ্বারা যেন খারাপ কোনো কাজ না হয়, আমার এই চোখে যেন ভালো কিছুই দেখে। তাও যদি কাছে খারাপ কিছু আসে, চোখে কিছু খারাপ দেখে নিলি, ঠিক আছে, তবে সেই নজরটা যেন ভালো হয়, নজরের ভিতরে সবকিছু, তাই না? আরো ভেঙে বলবো, দেখা গেল খারাপ কিছু আমাদের চোখে পড়ে গেল ফট করে, তার তো একটা প্রায়শ্চিত্ত আছে। আচ্ছা, ভিতরের মনকে হচ্ছে দোষারোপ করা বা নিজে নিজে কষ্ট পাওয়া বা নিজেকে হচ্ছে নিজে যদি আমি অনুশোচনা করি, এর থেকে বড় মানে পাপ খণ্ডন করার আর কিছু না। আমি নিজে নিজে অনুশোচনা করবো, আমি যেটা দেখলাম হয়তো আমার দ্বারা খারাপ কাজ হলো, এটা আমার দেখা উচিত ছিল না, ব্যাস। তারপরে ভুল শুধরালে মানে শুধরানোর জন্য ভগবানের কাছে একটু ক্ষমা প্রার্থী করলে তো সামনে আর কোনোদিন ভগবান হয়তো সেরকম দৃশ্য দিবে না, তোকে দিবে না। এবার দেখ, নিজে যদি হও গো ভালো, ভালো দেখবে জগৎটাকে, আমরা নিজেরাই ভালো না, তাই আমরা জগৎটাকে ভালো দেখতে পারি না, খারাপ কিছুই আমাদের চোখে পড়ে, তাই তো? আর কি বলেছিলাম, এই কানে ভগবান কৃষ্ণের নাম সংকীর্তন শুনবো বা তারই কথাবার্তা শুনবো বা সৎ কথাবার্তা শুনবো, তারই যে নাম কথা শুনতে হবে। আমি বলবো না এই কারণেই, কারণ এখন সকলে কিন্তু ভক্ত হয়ে উঠতে পারেনি, হওয়ার চেষ্টা করছে, তাই প্রথমে সৎ কথা শুনতে হবে। আর কি, যা খাবো এই যা মুখে বলবো ভালো কথাই বলবো, তাই কি করি? মুখে সব একদম ফুল বেড়ায়, যে কথা বলবে সে যে বলছে তারই মুখে বেশি খইটা ফুটে, কিন্তু এটা অনুচিত কার্য। তুমি ভাষাকে খারাপ ভাবে প্রয়োগ করবে, ভাষার দ্বারা তুমি সম্মান প্রাপ্ত হবে না, প্লাস তোমাকে কেউ ভালো নজরে দেখবে না।
তাহলে ক্ষতি কার হচ্ছে? আমার হচ্ছে। কিসের দ্বারা হচ্ছে? মুখের কথার দ্বারা। অতএব মুখের কথা ঠিকঠাক ভাবে বলতে হবে, তাই তো? আর কিছু বলেছিলাম? মনের দ্বারা খারাপ কিছু ভাবা যাবে না। আচ্ছা, ফ্রি ফায়ার খেলি বা পাবজি খেলি কি কারণে? মনে শান্তি হয়, তাই মনে হয় তো। কিন্তু 10 দিন না খেললেও মনে শান্তি, কষ্ট হবে, কিন্তু তারপরে আবার যেরকম সেরকম হয়ে যাবে, যেরকম সেরকম হয়ে যাবে। জীবন নষ্ট হবে না, জীবন চলে যাবে না, মারাও যাবে না, কোনো ক্ষতিও হবে না, কিন্তু তাও করছে কি কারণে? ওই আমি ভেবে নিয়েছি যে আমার ইন্দ্রিয়গুলো এমনই বসে চলে গেছে তার প্রতি, ওটা না করলে আমার ভালো লাগছে না। কারণ কি? মনের দ্বারা তার কাছে বিকৃত হয়ে গেছে, আমি বিকি গেছি ওর কাছে, মানে আমি বেচে দিয়েছি তাকে। বেচে দেওয়ার ফলে কি হয়? কেউ যদি কোনো মাল কিনে, তবে সে যা চাইবে সেটা সে করবে। আমি যদি একটা জিনিস কিনে নিই, আমি সেটাতে যা ব্যবহার করবো, সেটা এটা দিয়ে আমি খারাপ কথাও লিখতে পারতাম, খারাপ জিনিসও বলতে পারবো, তাই তো? আবার ভালো কিছু লিখতে পারবো। আমি ভালো কাজে ব্যবহার করছি, তাই ভালো কিছু লিখতে পারছি। তাহলে মনকে এমন জায়গায় বিক্রি করে দিয়েছিস বা দিয়েছি আমরা, মন যা বলছে আমরা তাই করছি। কারণ আমরা ভালো বুঝছি না, খারাপ বুঝছি না। কারণ খারাপটা সে বোঝে না। ইন্দ্রিয়কে বসে নিয়ে এসে মনকে যদি সঠিক পথে চালনা করা হয়, তবে সে ভালো বুঝবে, তবে সে তোমার বন্ধু হবে। কিন্তু এখন বেশিরভাগ মানুষের, বেশিরভাগ অল্প বয়সী ছেলেদের খারাপ কাজের দিকে আছে। তারা বিক্রি করে দিয়েছে অপরকে। তারা ফেসবুকে নিজেকে বিক্রি করে দিয়েছে, তারা নিজেকে টুইটারে বিক্রি করে দিয়েছে, নিজেকে ইনস্টাগ্রামে বিক্রি করে দিয়েছে, নিজেকে ওই লুডো খেলায় বিক্রি করে দিয়েছে এখন। আবার আরেকটা জিনিস সচেতনতা, এটা হচ্ছে এই এখনকার খেলাগুলো সব বড় বড় স্টারেরা হচ্ছে প্রোভাইড করছে। জুয়া খেলো, বাড়িতে বসে থেকে খেলো। তাহলে ভাব সরকার কি অধঃপতনে আমাদেরকে ফেলে দেওয়ার চেষ্টা করছে। এটা সরকারের দোষ। বুঝতে পেরেছো? শ্রী চৈতন্য মহাপ্রভু সবচাইতে সহজযোগ্য সংকীর্তন যজ্ঞের প্রবর্তন করে গেছেন। এই যজ্ঞ যে কেউ অনুষ্ঠান করতে পারে এবং তার ফলে কৃষ্ণ ভাবনা অমৃত পান করতে হয়। আজকে আমি ভেবেছিলাম যে বলেছিলাম যে 12 নম্বর শ্লোক আর 13 নম্বর শ্লোক বলবো, সেটা হলো না। শুধু 12 নম্বর শ্লোকটা আজকে হলো, একটা শ্লোকে। বুঝতে পেরেছিস? তাই আমরা যদি সকলে সঠিক কাজ করতে হয়, কি করতে হবে? চিন্তা ভাবনা সঠিক করতে হবে। আর কি করতে হবে? কার গুণগান করতে হবে? শ্রীকৃষ্ণের গুণগান করতে হবে। কার কথা ভাবতে হবে? তার কথা ভাবতে হবে। খেতে গেলেও তার কথা ভাবতে হবে, শুতে গেলেও তার কথা ভাবতে হবে, তাই তো? আজকে শুধু 12 নম্বর শ্লোক কি বলা হচ্ছে, কালকে আবার 13 নম্বর শ্লোক বলা হবে। ঠিক আছে, রাখলাম।